দিল্লি রোডের অনেক জায়গাতে কিন্তু স্পিডোমিটার বসিয়ে দিয়েছে। এই যে এখানে একটা, তো 45 মারলে ডাইরেক্ট সোজা মেসেজ আসবে। বাদিকে চলে যাচ্ছে কোন্নগর স্টেশন রোডের দিকে, আমরা যাব সোজা। কিছু কিছু মানুষকে দেখি যে যখন তারা ক্রসিং বা কোনো রকম সিগনালে দাঁড়ায়, জেব্রা ক্রসিংয়ের ওপরে উঠে দাঁড়িয়ে যায়। আদৌ কি গাড়ি আমাদের জেব্রা ক্রসিংয়ে উঠে দাঁড়ানোর নিয়ম? না, একটু ভালো করে বুঝবেন। জেব্রা ক্রসিংয়ের আগেতে দেখবেন দুটো সাদা লাইন টানা থাকে, সাদা কালারের। যেরকম জেব্রা ক্রসিংটা যেরকম লম্বালম্বি থাকে আড়াআড়িভাবে, কিন্তু দুটো লাইন আরও টানা থাকে। বাইক বা যে কোনো গাড়ি তত ওইখান অবধি কিন্তু দাঁড়াতে হয়। ট্রাফিক রুলস অনুযায়ী ওই যে লাইনটা, ওটা অতিক্রম করা যায় না। যেখানে নেই সেখানে দাঁড়ালে ঠিক আছে, কিন্তু যেইখানে রয়েছে সেইখানে কিন্তু এখন বলবেন যে পুলিশ যদি এখন ফাইন, এখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডবল লাইন একটা রয়েছে, এই যে ডবল লাইন, তারপরে জেব্রা ক্রসিং। এবার বলি কারণ দুটো কি। জেব্রা ক্রসিং আগে যে দুটো লাইন রয়েছে, সেই দুটো লাইন হচ্ছে যে কোনো গাড়িকে আগে দাঁড় করাতে হয়, মানে ওই লাইনকে ওভারটেক করা যায় না বা ওভার করা যায় না। আর জেব্রা ক্রসিং হচ্ছে মানুষ পারাপার বা এদিক থেকে ওদিকে যেই সাধারণ পথচারী বা যারা সাইকেল নিয়ে যাচ্ছে তাদের জন্য জেব্রা ক্রসিং। তো আমরা কি করি, বাইক নিয়ে সোজা আগে জেব্রা ক্রসিংয়ে উঠে যাই, উঠে গিয়ে দাঁড়াই। এটা কিন্তু একটা মেজর ইস্যু। আমাদের যদি কোনো সময় যদি পুলিশ এর প্রতি ফাইনও করতে পারে, তো তখন যদি আমরা বলি আমরা তো ট্রাফিক রুল মেনেছি, কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে ট্রাফিক রুল কিন্তু আমরা মানিনি, আমরা কিন্তু ভুল করছি। ঠিক এই জায়গাটাতে দাঁড়াবো, রেড সিগন্যাল আছে দেখাচ্ছি। এই যে টোটোটাকে দেখুন টপকে চলে গেছে, কিন্তু নিয়ম কিন্তু তাই নয়। এই দেখুন, এই যে সাদা লাইনটা রয়েছে, সাদা লাইন অবধি গাড়ি দাঁড়াতে হয়। যারা জানে তারা দাঁড়াবে, নাহলে তারা জেব্রা ক্রসিংয়ে উঠে জেব্রা হয়ে থাকবে। তো জেব্রা ক্রসিংয়ে হবে, জেব্রা না হওয়ার থেকে সাদা লাইনে দাঁড়িয়ে মানুষ হওয়া ভালো। চলো দেখতে দেখতে ডানকুনির দিকে চলে এসেছি।